সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের রেসিপি বানাচ্ছি হচ্ছে আলু দিয়ে পাতলা মাছের ঝোল। তো এই রেসিপিটা বাড়িতে অনেকেই করে থাকেন। তো আজকে আমি কি করে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন আজকে এই রেসিপিটা শুরু করে দিই। প্রথমে এখানে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে। এখানে আমি ঠিক 500 গ্রামের মতন মাছ নিয়েছিলাম। মাছগুলোকে আমি আগেই ভেজে নিয়েছি। তো এখন মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। মাছগুলোকে আমি তুলে নিচ্ছি কড়াই থেকে। সবগুলো মাছ আমি তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে নিয়েছি। এখন আমি ফোড়নে দিচ্ছি 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দেব 2টো তেজপাতা। এখন ফোড়নগুলোকে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। ফোড়নগুলোকে খুব ভালো করে ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া আদাটাকে আমি গ্রেট করে নিয়েছি। এখন খুব ভালো করে ভেজে নেব আদার কাঁচা কাঁচা গন্ধ যাওয়া অবধি। আদাগুলোকে খুব ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে আমি দিয়েছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলো কিন্তু একবারেই আমি পেস্ট করিনি, মানে পেঁয়াজগুলোকে একবারেই মিক্সিতে মিহি পেস্ট করিনি, এরকমভাবেই পেঁয়াজগুলোকে রান্না করলে পরে খুব ভালো হয়। দিয়ে দিচ্ছি টমেটো। এখানে আমি একটা টমেটো নিয়েছি। টমেটো দেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, যাতে টমেটোগুলো খুব তাড়াতাড়ি গলে যায়, তার জন্য আমি লবণটা দিয়ে দিলাম। এখন টমেটোগুলোকে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে ভেজে নিচ্ছি। যতক্ষণ অবধি টমেটোটা গলে যাচ্ছে ততক্ষণ অবধি আমি পেঁয়াজ আর টমেটোটাকে ভেজে নিচ্ছি। টমেটোগুলো খুব ভালো করে গলে গেছে আর পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলোকে এভাবেই লম্বালম্বি করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো সাইজ অনুযায়ী আলুগুলো কেটে নেবেন। এখন আলুগুলোকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলুগুলো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দেবেন। আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতন হলুদ গুঁড়ো, আর দিচ্ছি হাফ চামচের মতন চিনি। যারা চিনিটা খেতে ভালোবাসেন না তারা চিনিটা স্কিপ করে যাবেন। এখন লবণ হলুদ আর চিনিটা খুব ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। খানিকক্ষণ আলুগুলোকে এভাবেই ভেজে নিয়েছি। আপনারা চাইলে আলুগুলোকে আগেই ভেজে তুলে নিতে পারেন। এখন আলুগুলোকে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য জল। এতে মশলাটাও কষে যাবে আর আলুটাও সেদ্ধ হয়ে যাবে। জল মেশানোর পর আমি একটু নেড়ে নিচ্ছি যাতে জলের পরিমাণটা বোঝা যায়। জল আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি 5 মিনিটের জন্য হাই ফ্লেমে ঢেকে রাখছি। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। এখন একটু নেড়ে নেব আর একটু চেক করে নিচ্ছি যে আলুগুলো সেদ্ধ হয়েছে কি না। এখনও আলুটা সেদ্ধ হতে অনেকটাই বাকি আছে। যেহেতু আলুগুলো সেদ্ধ হয়নি, আমি আবারও 5 মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে রাখছি। আবারও 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন জলটা অনেকটাই শুকিয়ে গেছে, মোটামুটি তেল ছাড়া প্রায় শুরু করে দিয়েছে। এখন আমি খানিকক্ষণ এভাবেই নেড়ে নেব। আরও কিছু মশলা দেওয়ার বাকি আছে, সেগুলো দিয়ে নিই। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরে গুঁড়ো 1 চামচের মতো। জিরে গুঁড়ো দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আলুগুলোর সাথে। জিরে গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নেওয়া আমার হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা একদম কালারের জন্য। আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা দিলে পরে সবজির স্মেলটা খুব সুন্দর আসে। এখন খুব ভালোভাবে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি আর মশলাগুলোকে খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব।
মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেওয়া আমার হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ঝোলের জল। এখানে আমি গরম জল ইউজ করছি, আপনারা চাইলে এখানে ঠান্ডা জলও দিতে পারেন। গরম জল দিলে পরে সবজির স্বাদটা খুব ভালো আসে, তার জন্য এখানে গরম জল ইউজ করছি। এখন জলগুলো দেওয়ার পর ভালো করে মশলা আর আলুগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। আমি আর একটু পরিমাণে জল দিয়ে জলটাকে একটু ফুটতে দেব। ঝোলের জাল ফুটে উঠেছে, এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলা দেওয়ার পর আমি মশলাটাকে একটু মিশিয়ে নিচ্ছি ঝোলের সাথে। এখন দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। আমি সবগুলো মাছই এখানে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর আমি কিছুক্ষণ জাল করে নেব, যাতে মাছের ভেতরে লবণ, হলুদ আর মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায় আর মাছটা খেতেও ভালো লাগে। সেজন্য মাছগুলো দেওয়ার পর আমি খানিকক্ষণ জাল করে নেব। শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। শীতকালে ধনেপাতা কুচি সব সবজিতেই খেতে ভালো লাগে। এখন ধনেপাতা দেওয়ার পর আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ঝোলের সাথে। খুব আলতোভাবে মেশাতে হবে, না হলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। সেজন্য খুব আলতোভাবে মাছগুলোকে নেড়ে নিতে হবে। মাছের ঝোল আমার একদম রেডি হয়ে গেছে। আপনারাও বাড়িতে এভাবে ট্রাই করে খাবেন, দেখবেন কত সুন্দর লাগে। গরম ভাতের সঙ্গে কিন্তু শীতকালে এই পাতলা ঝোল খেতে খুবই ভালো লাগে। আজকে আমি রুই মাছ দিয়ে করেছি, এটা যে কোনো মাছ দিয়েই করা যায়। আজকের মাছের ঝোলের এটাই ফাইনাল লুক। এখনও লো ফ্লেমে জাল হচ্ছে। এখন ফ্লেমটা অফ করে খানিকক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী যে রান্নার রেসিপিগুলো নতুন নতুন সেগুলো আপনার নোটিফিকেশনে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আজকের জন্য এটুকুই। পরের দিন আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।